শিক্ষা শেষে প্রত্যেকেই আমরা চাকরি করতে চাই। কোথায়? না বিদেশে যেতে চাই। প্রত্যেক মুহূর্তে প্রতি পদে আমরা বিভিন্ন জায়গা থেকেই অফারগুলো পেয়ে থাকি, কিন্তু এই অফার কতটা ঠিক কতটা ভুল বুঝতে না পেরে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিপদে পড়ে যাই দেশের বাইরে গিয়ে। এইরকমই একটা ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরবো। তামিলনাড়ুর এক এজেন্টের মাধ্যমে ব্যাংককে চাকরি করতে যাওয়ার সুবর্ণ সুযোগ। মাইনে ভারতীয় ক্ষেত্রে বা ভারতীয়রা যে মাইনে পেয়ে থাকেন, বাইরে গিয়ে কাজ করলে তার দ্বিগুণ মাইনে। কোথায় যেতে হবে? না যেতে হবে ব্যাংককে। কি কাজ? না গ্রাফিক ডিজাইনারের কাজ। অর্থাৎ আপনি গ্রাফিক্স নিয়ে যদি লেখাপড়া করেন তাহলে আপনার জন্য বাইরে গেলে প্রচুর সুযোগ রয়েছে। এইরকমই একটা প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন তামিলনাড়ুর 16 জন যুবক। তারপর তারা নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে চলে গেলেন কাজ করতে। কি বলা হয়েছিল তাদের? না প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হবে দুবাইতে। সেখানে 15 দিন তাদেরকে রেখে নানা রকম প্রশিক্ষণ দেওয়া হবে, আয়েশে থাকতে পারবেন। তারপর দুবাই থেকে নিয়ে যাওয়া হবে ব্যাংককে। এই কথা বলে সেই 16 জনকে নিয়ে যাওয়া হলো। তারপর কি হলো তাদের সঙ্গে? শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে পৌঁছলেন? তাদেরকে দুবাই এবং ব্যাংককের নাম করে নিয়ে যাওয়া হলো মিয়ানমারে। মিয়ানমারে পৌঁছানোর পর তাদের কাছ থেকে পাসপোর্ট, ভিসা এবং সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো, এমনকি মোবাইল ফোনটা পর্যন্ত তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। মিয়ানমারে নিয়ে গিয়ে একটা 500 ঘর বিশিষ্ট একটা বিল্ডিং এর একটা ঘরে 7 জনকে গাদাগাদি অবস্থায় থাকতে দেওয়া হলো। 12 ঘন্টা কল সেন্টারের ডিউটি। কি কাজ তাদের? না তাদেরকে কল সেন্টারে বসে 12 ঘন্টায় গোটা পৃথিবীর বিভিন্ন বিত্তশালী লোকেদের সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে নিজেদের কবজায় আনতে হবে, তারপর বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের অর্থ আত্মসাৎ করতে হবে। টার্গেট দেওয়া হতো তাদেরকে, আর এই টার্গেট যদি কেউ পূরণ করতে না পারতেন কিংবা যদি তারা করতে অস্বীকার করতেন, ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হতো। অকথ্য অত্যাচার চলত। তারপর কি ঘটলো তাদের সঙ্গে সেই সম্পর্কে যদি জানতে চান, আর এই রকম প্রলোভনের ফাঁদে পা দেবার আগে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখা উচিত বাইরে চাকরি করতে যাবার আগে, তার জন্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। তারপর কি হলো এই 16 জন যুবকের সঙ্গে যারা তামিলনাড়ু থেকে গিয়েছিলেন বাইরে কাজ করতে, সেটা তো বলবোই। তবে তার আগে আপনাদেরকে বলেছিলাম সুইস ব্যাংকের কথা। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সুইস ব্যাংকে কিভাবে কাজ হয়, কিভাবে সেখানকার সমস্ত গোপনীয়তা, নিরাপত্তা, কিভাবে সেখানকার লেনদেন হয়। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনটা একবার প্রেস করুন আর দেখে নিন সুইস ব্যাংকের সমস্ত অজানা তথ্য, আর তার সঙ্গে নিচের ডেসক্রিপশনেও আপনারা লিংক পেয়ে যাবেন। তাহলে চলুন যে কথা আপনাদেরকে বলছিলাম সেই বিষয়ে বলি। তারপর তারা চলে গেলেন মিয়ানমারে। একটা ঘরে গাদাগাদি করে 7 জনকে সেখানে রাখা হলো। টেলিফোন কেটে নেওয়া হলো যাতে প্রয়োজনে পরিবারের সঙ্গেও তারা যোগাযোগ করতে না পারেন, এমনকি পুলিশের সঙ্গেও যেন যোগাযোগ করতে না পারেন। গোটা বিশ্বের যারা ধনবান ব্যক্তি, যারা বিত্তশালী, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, তাদের বিশ্বস্ততা অর্জন করতে হবে, আর সেই সুযোগে তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকা লুট। মানে এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বে যেভাবে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে প্রতারকরা, তারই শিকার এই 16 জন ভারতীয় যুবক। অকথ্য অত্যাচার চলল। প্রায় 6 মাস তারা কিছুই করতে পারেননি, সেই অবস্থাতেই তাদের দিন কেটেছে। তারপর কোনোভাবে তারা মিয়ানমার পুলিশের কাছে গিয়ে পৌঁছলেন এবং সেই সূত্র ধরে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপর ভারত সরকারের তরফ থেকে উদ্যোগে এই 16 জনকে ফিরিয়ে আনা হয়েছিল। কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে। বাইরে চাকরি করতে যাচ্ছেন, কোনো প্রলোভনে পা দিয়ে ফেলছেন না তো? কি করে বুঝবেন দুগুণ মাইনার লোভে কোনো বড় ভুল আপনি করে ফেলছেন না তো? তার জন্য কতগুলো ধাপ রয়েছে, আসুন আপনাদেরকে সেই সম্পর্কে আজকে বলি। পাসপোর্ট, ভিসা এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জেনে নিন। আপনি যে দেশে প্রথমে যেতে চান না কেন, আপনার প্রয়োজন পাসপোর্ট এবং ভিসা। এগুলো ছাড়া কোনো দেশে বৈধভাবে প্রবেশ করা যায় না। এছাড়াও বিদেশে কাজের জন্য যেতে হলে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়। তাই প্রথমেই পাসপোর্ট, ভিসা এবং তার সঙ্গে ওয়ার্ক পারমিটটা কিভাবে তৈরি করতে হবে, কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, কতটা সময় লাগবে এবং কি কি কাগজপত্রের সাহায্যে আপনি ওয়ার্ক পারমিট বের করতে পারছেন,
সেটাও কিন্তু আপনাকে জানতে হবে, এবং তার সঙ্গে এই ওয়ার্ক পারমিটে আপনি বৈধভাবে বিদেশে কতদিন থাকতে পারবেন, যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানি আপনাকে কতদিন কাজ করবার জন্য অনুমতি দিচ্ছে সেই সম্পর্কে প্রথমে বিস্তারিত তথ্য আপনি সংগ্রহ করুন। একই সঙ্গে আপনি তার পরে যেটা জানার চেষ্টা করবেন, দেশটা সম্পর্কে খুব ভালোভাবে জানার চেষ্টা করুন। বিদেশে যাওয়ার আগে ভালোভাবে যে দেশে আপনি যাচ্ছেন সেই সম্পর্কে একটু জেনে নিন, সেখানে আপনার পরিচিত বা বন্ধুস্থানীয় কেউ আছেন কিনা, সেখানকার নিয়ম কানুন কি, কি ধরনের কাজকর্ম হয় সেখানে, খরচ কত, আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন, চাকরির বাজার, এবং চাকরি যদি আপনি হারান তাহলে নতুন চাকরির সুযোগ কতটা, ইত্যাদি যত রকম তথ্য হয় সবটাই আপনাকে সংগ্রহ করতে হবে। এবং একই সঙ্গে জানতে হবে আপনি যে জায়গাটায় কাজের জন্য যাচ্ছেন সেই কোম্পানির অ্যাড্রেস, আর সেখান থেকে নিকটবর্তী পুলিশ স্টেশন কত দূরে, অবশ্যই সেটাও আপনি কিন্তু জেনে নেবেন, কারণ না হলে যে কোনো মুহূর্তে বিপদ আপনার প্রতি পদক্ষেপে কিন্তু অপেক্ষা করে থাকে। তারপর আপনাকে জানতে হবে ভাষা। যে দেশে আপনি কাজ করতে যাচ্ছেন সেখানকার ভাষা সম্পর্কে আপনাকে কিছুটা জানতে হবে, কারণ বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেগুলোতে শুধু ইংরেজি ভাষায় পারদর্শী হলে হবে না, স্থানীয় যে ভাষা রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। নাহলে আপনি কোথায় কাজ করতে যাচ্ছেন, কাদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সে সম্পর্কে বুঝবেন কি করে? সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে যাতে আপনি খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারেন সেই জন্য ভাষা শেখাটা অত্যন্ত জরুরি। এছাড়াও স্থানীয় ভাষা যদি আপনি জানেন তাহলে খুব ভালো চাকরি, বেতন এবং দ্রুত পদোন্নতি পেতেও কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধে হয়, এবং আপনি কোনো অসুবিধায় পড়লে যেতে স্থানীয় মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনার সমস্যার কথা জানাতে পারেন, সেই সম্পর্কে আপনাকে জানতে হবে, একমাত্র সাহায্য করবে সেইখানকার ভাষা। 4 নম্বর বলবো, জীবনযাত্রার খরচ এবং বেতন সম্পর্কে জানবেন। বিদেশে চাকরি করতে যাচ্ছেন, কত টাকা আয় করবেন, সেখানে কত খরচ, সেটাও কিন্তু অবশ্যই জেনে নেবেন। কর্মক্ষেত্রের আশেপাশে কারা থাকছেন, আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে কারা থাকেন, সেখানে বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা, কম খরচে যাতায়াত করা যায় কিনা, এগুলো তো অবশ্যই আপনি জেনে নেবেন। এবার যেটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক জায়গায় চাকরির অনুসন্ধান। আপনাকে সঠিক জায়গায় চাকরির অনুসন্ধান করতে হবে। শুরুতেই যে এজেন্সির কথা বলছিলাম, কিছু এজেন্সি আছে যারা বিদেশিদের চাকরির বিষয়ে নানা রকম খবর আদান প্রদান করে থাকে। এছাড়াও ম্যাগাজিন, পত্রিকা, এগুলোতে প্রত্যেক দিন এই চাকরি বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এবং সেই সঙ্গে সাইটে, গুগল থেকেও চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি পেয়ে যেতে পারেন। সুতরাং শুধুমাত্র কোনো এজেন্সির উপর নির্ভর করে এবং যেখানে আপনি কাজ করতে যাচ্ছেন সেখানকার সেই কোম্পানি, সেই অফিস, তাদের কতটা ভ্যাকেন্সি আছে, আপনি ঠিক জায়গায় সে আপনাকে নিয়ে যাচ্ছে কিনা এজেন্সি, সেটাও কিন্তু আপনি সবার আগে জেনে নেবেন। না হলে কিন্তু প্রতি পদক্ষেপে এইরকম ভাবে আপনাকে ঠকে যেতে হতে পারে। এবং একই সঙ্গে যে এজেন্সির সঙ্গে আপনি যাচ্ছেন তারা আগে কাউকে নিয়ে গেছে কিনা, আপনি কাউকে চেনেন কিনা, বা সেই এজেন্সি যাদের পরিচয় দিচ্ছে যে আগে তাদের মাধ্যমে বাইরে কাজ করতে গেছেন, তাদের কারোর সঙ্গে আপনি যদি যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই সেই নির্ভরতাটা অনেকটা বাড়ে। তারপর হচ্ছে সার্টিফিকেট এবং কোর্স সম্পর্কে জানুন। যদি আপনি চাকরি করতে করতে কোনো কিছু পড়াশোনা বা কোনো বিশেষ কোনো স্টাডি যদি করতে চান তাহলে সেগুলো সেখানে রয়েছে কিনা সেই সম্পর্কেও একটু জেনে যাবেন। আর সেই জায়গার সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আপনাকে তো অবশ্যই কিছুটা জেনে যেতেই হবে, কারণ একটা অন্য জায়গায় যাচ্ছেন কাজ করতে, সেখানে কি ধরনের মানুষ বসবাস করেন, আপনি যে অঞ্চলে কাজ করতে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা কেমন, সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। আর ইতিহাস তো অবশ্যই জানবেন, যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন, যে জায়গায় যাচ্ছেন তাদের সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিন। নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ক্ষেত্রে নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে যাবার পর আরো ভালো জায়গায় যদি আপনি চাকরি করতে চান তাহলে নেটওয়ার্কিং আপনাকে বাড়াতেই হবে। আর সব সময় মনে রাখা উচিত বর্তমান যুগে বেশিরভাগ চাকরি, পদোন্নতি, যোগাযোগ এই সব কিছু নেটওয়ার্কিং এর ওপর হয়। সুতরাং আপনার নেটওয়ার্কিংটা বাড়ান। বন্ধু বান্ধবের মাধ্যমে নতুন মানুষের সাথে পরিচিতি লাভ হতেই পারে। এছাড়াও নতুন করে কারোর সাথে যোগাযোগ করার আগে তার সম্পর্কে একটু বিশদে জেনে নিন। কিভাবে কথা বলবেন, কোথায় কথা শুরু করবেন, কি কথা বলবেন, তার জন্য একটা স্টাডি আগে থাকতে করে নেবেন। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন, যে এজেন্সির মাধ্যমে কাজ করতে যাচ্ছেন, তার কিছু ফোন নম্বর, যোগাযোগ ব্যবস্থা, মাধ্যমে যদি কিছু থেকে থাকে অবশ্যই আপনার পরিবারের কাছে সেগুলো রেখে যান, যাতে আপনার সঙ্গে অন্তত আপনার বিপদে আপনি যোগাযোগ করে উঠতে না পারলেও
আপনার পরিবার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ভুল পথে একেবারেই পা বেরোবেন না। এরকম আরো অনেক অজানা আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক।